আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আইসিটির গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব আর কি। আপনি যদি বিগত আমার দুই একটা ভিডিও দেখে থাকেন, সেখানে আমি বাইনারি যোগ বিয়োগ দেখেছিলাম আর কি, বাইনারি এডিশন, বাইনারি সাবট্রাকশন। তো আজকে আমরা একটা নতুন একটা টপিক দেখব, সেটা হলো অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কী জিনিস আর কি। তো অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আবার বাইনারি যোগ বিয়োগ করা যায়। আর এই অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি বিয়োগের কাজটা আসলে যোগের মাধ্যমে করা যায়। আসলে আমরা দেখি কীভাবে করে আর কি। তো বাইনারি অনস কমপ্লিমেন্ট যদি আমরা দেখি, অনস কমপ্লিমেন্ট ব্যাপারটা খুবই সহজ আর কি। সেটা হলো আপনার যে যে বাইনারি যে মানটা আছে সেটাকে শুধু ঘুরিয়ে দেওয়া আর কি। যেমন জিরো থাকলে আমরা অন দিব, আর অন থাকলে আমরা জিরো দেবো। যেমন একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এরকম, যে অন জিরো, সেটাকে যদি আমরা অনস কমপ্লিমেন্ট বানাতে চাই, সেটা কি হবে, এই অনের পরিবর্তে ঘুরে আমরা জিরো দিব, জিরোকে অন করব, জিরো অনকে জিরো করব, জিরোকে অন করব। তাহলে আমরা কি পাবো, অনস কমপ্লিমেন্ট পেয়ে যাব আর কি। আর যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি হবে, ওই বাইনারি সংখ্যাটাকে আমরা ঘুরিয়ে দিয়ে অনস কমপ্লিমেন্ট করব, আর ওই অনস কমপ্লিমেন্টের সাথে আমরা অন যোগ করি, তাহলে সেটা আমাদের টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব আর কি। যেমন যেমন এই বাইনারি সংখ্যাটাকে আমরা প্রথমে আগে অনস কমপ্লিমেন্ট করতেছি। যেমন অনস কমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করব, এই অনকে জিরো করব, জিরোকে অন করব, অনকে জিরো, জিরোকে অন, মানে জাস্ট ঘুরিয়ে দিব আর কি। এখন এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, অনসের সাথে আমরা খালি অন যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা সেখানে কি করব, অন যোগ করে দিয়ে আমরা কি পাবো, টুস কমপ্লিমেন্ট। কারণ আমরা যোগটা জানি অলরেডি, যে যোগটা কিভাবে করে, যে অন অন যোগ করলে কত, জিরো, হাতে থাকে ওয়ান, ক্যারি ওয়ান, তো জিরো আর ওয়ান কত হচ্ছে ওয়ান, আর বাদ বাকি হাতে তো কিছু থাকে না, বাদ বাকি যা আছে আমরা বসিয়ে দিলাম। এটা হলো আমাদের টুস কমপ্লিমেন্ট পাইলাম আর কি। তো এখন আসলে এই যে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট বের করার পদ্ধতি, এটার মাধ্যমে কিন্তু আমরা নাইনস কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্টও করতে পারি আর কি। তো আপনারা এটা একটু দেখবেন যে আসলে এটা কিভাবে করে, প্রসেস একই। এই সিস্টেমটা যদি জেনে থাকেন, তাহলে আশা করি এই যে কোনো ধরনের কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কীভাবে হলো এবং নাইনস কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্টে করা যায় আর কি। আমরা এটা হয়তো বা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের যেটা উদ্দেশ্য আর কি, সেটা হলো যে আমরা কিভাবে বাইনারি বিয়োগের কাজটা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে পারি, অর্থাৎ বাইনারি বিয়োগটা আমরা যোগের মাধ্যমে করব। এক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টগুলো ব্যবহার করা, অনস কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। কারণ অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট মানে হলো বাইনারি যে মানটা আছে, ওই মানটার নেগেটিভিটির মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি পজিটিভ থাকে, জিরো থাকে, সেটাকে আমরা পজিটিভ মান ধরি। আর মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি ওয়ান থাকে, সেটা আসলে নেগেটিভ মান ধরা হয়। এটা আমরা পরে আরও নিয়ে ডিসকাশন করবো আর কি। তো আমরা আসলে দেখি সিম্পল একটা উদাহরণ নিয়ে খেয়াল করি, যে সাবস্ট্রাকশন আমাদের একটা উদাহরণ দিয়েছে, সেটা কি আমরা একটু দেখে নিই আর কি। হ্যাঁ, এটা আমরা এখন মুছে দিই। এটা তো আমরা বুঝতে পারলাম যে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কী জিনিস। আসেন, এখন আমাদের একটা ধরেন প্রশ্ন দেওয়া আছে এরকম, যে প্রশ্ন বলা আছে কি, সাবস্ট্রাক্ট এত ফর্ম এত ইউজিং টুস কমপ্লিমেন্ট, মানে এটার থেকে এটাকে বিয়োগ করতে বলছে আর কি। তো এই বিয়োগের কাজটা আসলে আমরা কি করতে হবে, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, তো টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যদি আমরা করতে যাই, তাহলে এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা একটু আগে শিখে আসলাম যে কীভাবে টুস কমপ্লিমেন্ট বের করতে হয়। টুস কমপ্লিমেন্ট বের করা খুবই সহজ। টুস কমপ্লিমেন্টটা কীভাবে করতে হবে আমাদের, এই এটাকে কি করতে হবে, আগে অনস কমপ্লিমেন্ট করতে হবে। তো এটার অনস কমপ্লিমেন্ট জানি কীভাবে বের হয়, শুধু ঘুরে দেওয়া, অনকে জিরো করা, জিরোকে অন করা। তাহলে এটা যদি আমরা অনকে জিরো করি আর জিরোকে অন করি, তাহলে আমাদের এরকম আসতেছে আর কি। এখন এটার সাথে যদি আমরা অন যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের টুস কমপ্লিমেন্টটা পেয়ে যাব আর কি। তাহলে অন যোগ করলে কত, জিরো, হাতে ওয়ান, জিরো আর অন কত ওয়ান, হাতে কিছু থাকে না, তাহলে বাদ বাকিগুলো আমরা নামিয়ে দিলাম আর কি। এখন আমরা কি করতে হবে, এইটা বিয়োগ থেকে এটা টুস কমপ্লিমেন্ট। তো এটা টুস কমপ্লিমেন্টটা কি হচ্ছে আসলে, আমরা যদি একটু দেখাই তো আপনাদের, যে আসলে টুস কমপ্লিমেন্টটা মানে হলো আপনার, যে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, দেখা যাচ্ছে যে টুস কমপ্লিমেন্টের যদি আমরা +13, এই +13কে যদি আমরা এটা লিখি, এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি এই জিনিসটাকে, যেমন এখানে যদি আমরা আপনাদের একটু দেখাই আর কি, যে এটা যদি আমরা ঘুরায় লিখি, যেমন কি হচ্ছে এখানে, অনস কমপ্লিমেন্ট আগে এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাচ্ছি। দেখেন এটা নেগেটিভ আসে কিনা, আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে কোনো একটা পজিটিভ মানকে মোর সিগনিফিকেন্ট যদি টুস কমপ্লিমেন্ট করা হয়, তাহলে তার নেগেটিভটা আসে আর কি। দেখেন যে এটাকে যদি আমরা কি করতে চাই, ওয়ান, এটা হলো জিরো, এটা হলো কত, জিরো, এটা ওয়ান, এটা হলো জিরো। হ্যাঁ, এটার সাথে যদি আমরা অন যোগ করি, আলটিমেটলি আমাদের এইটা আসবে। কীভাবে আসে দেখেন, জিরো আর অন যোগ করলে কত, ওয়ান, আর বাদ বাকি হাতে তো কিছু থাকে না, তাহলে অন নেমে গেছে, জিরো নেমে গেছে, জিরো নেমে গেছে, অন হয়েছে। তার মানে আমি যেটা আপনাদের বোঝাতে চাইলাম সেটা হলো যে আমাদের কোনো একটা বাইনারি টুস কমপ্লিমেন্ট ইউজ করা মানে, কোনো একটা থেকে কোনো একটা বিয়োগ করা মানে, এটা নেগেটিভ মানের সাথে কি করা, যোগ করা। যেমন এটার টুস কমপ্লিমেন্ট করা মানে কি, এটার নেগেটিভ মানটা আর কি। তাহলে আমরা যদি একটা নেগেটিভ করতে চাই, এই মানটা যদি নেগেটিভ করি, দেখেন এই যে নেগেটিভ, তাহলে এই মানটা এটা নেগেটিভ মান আসে যে টুস কমপ্লিমেন্ট, তাহলে জিরো কত, ওয়ান ওয়ান, সরি, আচ্ছা, তাহলে
0 1 1 0 এটা নেই। তাহলে নেগেটিভিটি পজিটিভ, তার মানে কি আমরা কি করতেছি আলটিমেটলি আমরা কোন একটা সংখ্যাকে এটা টুস কমপ্লিমেন্ট দ্বারা বিয়োগ করা মানে হলো কোন একটা সংখ্যা টুস কমপ্লিমেন্ট দ্বারা বিয়োগ করা, এটার সাথে কি করা, যোগ করা আর কি। তাহলে যোগ করে আমাদের কি পাচ্ছি আমরা, 0 0 কি 1 1 কত পাচ্ছি 0, হাতে থাকে 1, তিনটা যোগ করলে কত 1, হাতে থাকে 1, তিনটা যোগ করলে কত 1, হাতে থাকে 1, তাহলে 1 1 0, হাতে থাকে আমার কি এই যে হলো 1। এইটা হলো আমার কি আলটিমেটলি অ্যান্সার পেয়েছিলাম। কিন্তু এখানে একটা কিছু বাদ আছে, সেটা হলো কি যে আমাদের যে সংখ্যা দ্বারা আমরা যে কয়টা বিট দ্বারা আমরা যোগ করেছি, তো আমার যোগ ফলটা সেটা হবে, সেটা কি হবে, শুধু এই যে ক্যারিটা রিমুভ হয়ে যাবে, ক্যারিটা আমাদের স্বাভাবিকভাবে কি হয়ে যাবে না, ক্যারিটা ধরা যাবে। তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম 0 1 1 0। তার মানে হলো আমরা বাইনারি সাবট্রাকশনটা টুস কমপ্লিমেন্ট অথবা অস কমপ্লিমেন্ট দ্বারা করি, সেটাকে আসলে কি একটা থেকে একটা বিয়োগ করা মানে হলো টুস কমপ্লিমেন্টে ওটার সাথে কি করা, যোগ করা। তো আশা করি আপনারা এই ছোট্ট কনসেপ্টটা ধরতে পারছেন আর কি। অনেক ক্ষেত্রে এই পরীক্ষাটা এসে থাকে আর কি, যে সাবট্রাকশন টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করো, দুইটা বাইনারি সংখ্যার বিয়োগ টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করো অথবা অস কমপ্লিমেন্টের মাধ্যমে করো। এটা মানে হলো যে বাইনারির পরে যেটা থেকে যেটা বিয়োগ করা হয়েছে, পরের ওই বাইনারি মানটাকে টুস কমপ্লিমেন্ট করা হলো, ওটার নেগেটিভ মানের সাথে প্রথমটার সাথে যোগ করা, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। তো সাবট্রাকশনটাও আসলে বাইনারি সাবট্রাকশনটাও করা হয় আপনার কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। আশা করি আপনারা এই ছোট্ট কনসেপ্টটা ধরতে পারছেন। আমাদের আইসিটির আরও এরকম গুরুত্বপূর্ণ টপিক পেতে আশা করি আমাদের এই পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।